নমস্কার, জয় শ্রী গণেশ। প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব 2024 সেপ্টেম্বরের 15 তারিখ থেকে অক্টোবরের 15 তারিখ পর্যন্ত সময়কাল নিয়ে ভালো খারাপ নানান বিষয় নিয়ে আলোচনা করব এবং সবথেকে যেটা জরুরি সেটা জানা যে কোন কোন সেক্টরে ভালো হতে পারে আর কোন কোন ক্ষেত্রে রাখতে হবে সচেতনতা। কর্কট রাশি জাতক জাতিকাদের সাথে সাথেই তাদের মধ্যবর্তী আমরা যে তিনটি নক্ষত্র দেখতে পাই, নক্ষত্র পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা, এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা হয়তো আজকে করতে পারবো না, তবে দুই একটি স্পেসিফিক বিষয় নিয়ে চর্চা করব। কর্কট রাশির হেলথের কথা যদি বলতে হয়, দেখুন সেপ্টেম্বরের 15 থেকে অক্টোবরের 15 এমন বিশেষ কোনো সঞ্চার নেই যেটি আপনার হেলথ অতিরিক্ত মাত্রায় প্রভাবিত হতে পারে। তবে স্বাস্থ্য যেমন চলছে অনেকটাই তেমন চলবে। কিছু কিছু ক্ষেত্রে স্বাস্থ্যজনিত চিন্তা আছে, মানসিক চিন্তা প্রচুর পরিমাণে আমরা কর্কটের মধ্যে দেখতে পাচ্ছি এবং সেই চিন্তা কোনো ক্ষেত্রে পরিবার কেন্দ্রিক, সেই চিন্তা কোনো ক্ষেত্রে আপনার কর্মকেন্দ্রিক, সম্পর্ক কেন্দ্রিক। এবার বাকি বিষয়গুলোর উপর অনেকটাই ডিপেন্ড করবে যে আপনার এই জায়গাগুলো কতটা বেটার হবে। যেমন আমি মনে করি আপনার চাকরির জায়গাটা এই মাসে পজিটিভ, এই সময়কালে পজিটিভ। তাহলে যাদের মানসিক চিন্তার কারণ বা হেতু হলো চাকরি, তাদের ক্ষেত্রে আমরা পজিটিভিটি পাবো। আবার অনেকের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি যে আপনার চিন্তা বা টেনশন হচ্ছে পরিবারের সদস্য কেন্দ্রিক। যেহেতু চতুর্থপতি চতুর্থে যাবেন 18 সেপ্টেম্বর, তাহলে বাড়ির কিছু সমস্যাও মিটবে, যে কারণে আমি মনে করি পরোক্ষভাবে যে আপনার মানসিক শান্তি বা অশান্তির জায়গাটা কিছুটা কমবে, শান্তির জায়গাটা বাড়বে। অনেকের চিন্তার হেতু হচ্ছে প্রফেশন, তবে প্রফেশন অনেক রকমের, ওভারঅল প্রফেশন রিলেটেড প্রবলেম অনেকে পাচ্ছেন। দশমপতি আপনাদের রাশিতে আসবে, যদিও নিচস্থ, যদিও এই এন্টায়ার টাইমে নয়, অক্টোবরের 15 তারিখের পরেই আসবে। সো সেখানে গিয়ে আমরা প্রফেশনাল পূর্ণাঙ্গ পজিটিভিটি কিছুটা পাবো। তার আগে কিন্তু প্রফেশনাল ক্ষেত্রে আমরা চাকরির জায়গায় পজিটিভিটি দেখলাম, আমরা ব্যবসার জায়গায় মিডিওকর ফেজ দেখলাম, হ্যাঁ সেলফ প্রফেশনেও মিডিওকর ফেজ দেখলাম। সো ওভারঅল মানসিক চিন্তা মধ্যম প্রকৃতির থাকছে। কিছু ক্ষেত্রে কাউন্সিলিং কনসালটেশনের প্রয়োজন হতে পারে। নিজের মনটাকে শক্ত রাখতে হবে, ছোটোখাটো বিষয় নিয়ে অনেক বেশি টেনসড হওয়া, বারবার ভাবা, এই প্রবণতাগুলোকে কিন্তু কমাতে হবে। আপনি কিছু সময় হয়তো দিনের মধ্যে এক্সট্রা পাচ্ছেন, যে সময়টা আপনি বিভিন্ন রকম সাতপাঁচ ভাবছেন, এটা করলে কেমন হয়, ওটা করলে কেমন হয়, এই যে অতিরিক্ত ভাবনা চিন্তা থেকে বেরিয়ে আসুন। আমার মতে সেই জায়গা থেকে বেরিয়ে এসে নতুন কিছু ভাবুন না, দেখবেন আপনি অনেকটা জয় করতে পেরেছেন, অনেকটা সহজ হবে আপনার রাস্তা। ফার্দার আলোচনা করি। এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে শারীরিক। খুব নেগেটিভ বা এক্সট্রিম নেগেটিভ দেখছি না, এখনই অপারেশন হবে, অপারেট করতে হবে, এরকম কিছু নেই। তবে হ্যাঁ, অনেকেরই একটু, অনেক জাতিকাদের বিশেষ করে কিছু মেয়েলি সমস্যা আছে, পিসিওএস বা পিসিওডির সমস্যা, হরমোনাল ডিস্টারবেন্স ভোগ করছেন, সেই সমস্ত মায়েরা একটু পজিটিভ জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। পূর্ণাঙ্গ পজিটিভিটি এখনই নয়, মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে রাখছে অনেকেই রয়েছে, একটু দরকার মেডিকেল ট্রিটমেন্টের মধ্যেই থাক। অর্থনৈতিক জায়গা যথেষ্ট পজিটিভ হতে চলেছে। আর্থিক জায়গা নিয়ে আমি পূর্ণাঙ্গ আশাবাদী যে কর্কটের আর্থিক জায়গার ইমপ্রুভমেন্ট হবে। যেখানে আপনি টাকা পান, যেখানে আপনার কর্মজীবন সূত্রে যে আর্নিং, সেগুলো দেখবেন এনহান্স করছে। অনেক ক্ষেত্রেই কর্মজীবন রিলেটেড আর্নিং মাঝে ডাউন হয়েছিল, বিশেষ করে ব্যবসায়ীদের আমরা দেখেছি বিভিন্ন রকম আর্থিক প্রবলেমের জায়গা, সেই আর্থিক প্রবলেমের জায়গা ব্যবসায়ীদের ক্ষেত্রে এতটুকু হলেও যে পজিটিভ দিকে যাচ্ছে, এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমি রাখতে পারছি না, ডাউট নেই অ্যাকচুয়ালি। এবং শুধু ব্যবসায়ীদের নয়, যারা সেলফ প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রেও আর্থিক জায়গাটা পজিটিভ হবে। অনেক মায়েরা আছেন, অনেক মেয়েরা আছেন, তারা এখনও কিছু করছেন না, তারা কর্মজীবন ভাবছেন যে এটা করতে হবে, এই প্রতিভা আছে, এটাকে বিকাশ করতে হবে, কিন্তু এই ভাবনার মধ্যেই সীমাবদ্ধতা রয়েছে। এবার আপনি যদি বলেন যে দাদা আপনি তো জানেন বা বুঝতে পারছেন যে শুধুমাত্র ভাবনার সীমাবদ্ধতা নয়, পারিবারিক কিছুটা প্রবলেম রয়েছে, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে প্রিয়জনেরা আপনাকে এগোতে দিতে চাইছেন। আর এটা আমরা দেখবেন পরিবারের ভিডিওতেও আলোচনা করেছি যে কর্কটের জীবনে অন্যতম বড় বাধা হলো তার পরিবার। কথাটা কীরকম? পরিবার কখনো মানুষের বাধা হতে পারে? এটা কখনো সম্ভব? ইয়েস,
কর্কটের ক্ষেত্রে আমরা কিন্তু এই ধরনের কিছু বাধা, এই ধরনের কিছু সমস্যা, এই ধরনের কিছু জটিলতা দেখতে পাচ্ছি। আপনি যদি আমায় প্রশ্ন করেন এই বাধা বিঘ্ন থেকে কি আদৌ বেরোনো যাবে, না সিচুয়েশন উইল বি রিমেন সেম, এটুকু বলি যে এই বাধা বিঘ্ন থেকে অনেকটাই বেরোনো যাবে, সিচুয়েশন উইল নট রিমেন সেম থাকবে না। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখতে পারবো তাদের ডেভেলপমেন্ট হচ্ছে পারিবারিক জীবনে যথেষ্ট পরিমাণে। 18ই সেপ্টেম্বর 2024 থেকে যাদের পারিবারিক জীবনে সমস্যা চলছে, কর্কটের অনেকেই পরিবার কেন্দ্রিকতা, আর আমরা দেখবেন যে জিনিসটাকে সব থেকে বেশি ভালোবাসি সেই জিনিসই আমাদের জীবনে সব থেকে সমস্যা হয়। কর্কট সব থেকে ভালোবাসার জায়গা হলো পরিবার, কর্কটের সব থেকে পছন্দের জায়গা হলো পরিবার, আর সেই পরিবার পরিজন নিয়ে কর্কটের সব থেকে বড় সমস্যা। আজকে দাঁড়িয়ে আপনি যদি আমায় প্রশ্ন করেন এই সমস্যা কতটা নিরসন করা সম্ভব, আমি মনে করি কর্কট কিছুটা হলেও নিরসন করতে পারবেন। তার পরিবার পরিজন ইত্যাদি বিষয় নিয়ে যে জটিলতার জায়গাগুলো রয়েছে সেটা অনেকটাই রিস্টোর করার মতো অবকাশ রয়েছে। 18ই সেপ্টেম্বর থেকে পারিবারিক ঝামেলা মিটবে, যাদের আইনি জটিলতা চলছে আইনি জটিলতাও মিটবে, ইভেন পড়শির সাথে যাদের সমস্যা আছে, শুধু পরিবার নয় পড়শিও পরিবার, তাদের সাথে যাদের জটিলতা চলছে সেটা জমি নিয়ে হোক, যে কোনো অন্যান্য বিষয় নিয়ে হোক, যদি প্রকৃত অর্থেই আপনার জটিলতা চলে, যদি প্রকৃত অর্থেই আপনি সমস্যার মধ্যে থাকেন পড়শির বিষয়টা নিয়ে, আমি আপনাকে সিওরিটি দিচ্ছি, অ্যাসুরেন্স দিচ্ছি, ল লিটিগেশন রিলেটেড ম্যাটারে সাকসেস রেট অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে কর্কটের। 4-11 কম্বিনেশন দুর্দান্ত শুভ কম্বিনেশন। 4-11 মানেই স্থিরতা আসবে, স্টেবিলিটি আসবে, মানসিকভাবে কিছুটা শান্তি পাবেন। এটুকু আমি আপনাকে সিওরিটি দিচ্ছি যে সেপ্টেম্বরের 18 তারিখ থেকে অক্টোবরের 15, আমি জানি না তার আগে এই বক্তব্যটা কজনের জন্য সঠিক, যে সুখ নিদ্রার অভাব, আমাকে একটু জানাবেন। অনেকেই আছেন দেখবেন ঠিকঠাক ঘুম হয় না, মানসিক এতটা যন্ত্রণা আপনি ঠিকঠাক ঘুমাতে পারেন না, তাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি ইমপ্রুভমেন্টের জায়গা থাকবে। অন্তত 2 দিন হলেও শান্তির ঘুম আপনার আসবে বা মানসিক স্বস্তি আসবে ওই সময়ের মধ্যে। প্রশ্ন হলো কর্কট রাশির জাতক জাতিকাদের এডুকেশন, প্রাথমিক এডুকেশন যথেষ্ট পজিটিভ দেখছি। যে সমস্ত শিশুদের কর্কট রাশি কর্কট লগ্ন পড়াশোনা করতে চায় না, আপনার সন্তান দেখছেন বৎসঙ্গে চলে গিয়েছিল আবার নিজেকে শুধরে নিয়েছে, আপনাদের চাপে পড়েই অনেকটা শুধরে নিয়েছে, তাদের দেখবেন ইমপ্রুভমেন্ট হচ্ছে, অনেকটাই শুধরে যাওয়ার মতো অবকাশ আমরা কিন্তু পাবো যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি? কর্কট রাশি। কর্কটের এডুকেশনাল ডেভেলপমেন্ট, কর্কটের শিশুদের যাদের মন ঠিকঠাক লাগতে চায় না, বারবার আপনি প্রবলেমের মধ্যে পড়েন, মনের উপর নিয়ন্ত্রণ থাকছে না, পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারছেন না, হয়তো আপনি শিশু নন, আপনার বয়স অনেকটাই হয়েছে, আপনি পড়াশোনার মধ্যে আছেন, তবুও শিক্ষার তো কোনো বয়স হয় না, তারপরেও আপনি দেখছেন পড়তে ইচ্ছা করে না, এদিক চিন্তা ওদিক চিন্তা নানা রকমের বিষয়বস্তু চলে আসছে, পজিটিভিটি বাড়বে। কর্কটের হায়ার এডুকেশনেও তদ্গোত্রীয় জায়গা দেখছি, বিশেষ করে যারা রিসার্চ করতে চাইছেন, যারা রিসার্চে আছেন, পোস্ট ডক্টে আছেন, পজিটিভিটির মাত্রা বাড়বে। তবে হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু রিলেশনশিপ আসতে পারে, কিছু রিলেশনশিপ জীবনের জন্য ভালো হয় না। সব রিলেশনশিপ ভালো হতে হবে এরকম কখনো হয়? সব রিলেশনশিপ কেন ভালো হবে? সব রিলেশনশিপ ভালো হয় না। আর কর্কটের এমন কিছু রিলেশনশিপ আছে যে রিলেশনশিপগুলো মোটেই ভালো না। হয়তো শুনলে খারাপ লাগবে, অনেকেরই খারাপ লাগবে যে দাদা আপনি এত বড় একটা কথা বলে দিলেন যে রিলেশনশিপগুলো আছে সবই খারাপ, বাট এটা ফ্যাক্ট। কর্কট রাশির এমন অনেক রিলেশনশিপ আছে, আমার থেকে আপনি বেটার জানেন যে রিলেশনশিপ থেকে আপনি নিজেও বেরোতে চান কিন্তু বেরোতে পারছেন না। কিছু এডুকেশনাল ইনস্টিটিউটে গিয়ে হয়েছে, কিছু অবৈধ রিলেশনশিপ হয়ে গেছে, বেরোতে হবে। কিছু ক্ষেত্রে বেরিয়ে যাবেন, কিছু ক্ষেত্রে হয়তো বহন করে নিয়ে বেড়াতে হবে। কর্কটের ওভারঅল আমি মনে করি পারিবারিক জীবন, এডুকেশনাল লাইফ, পারিবারিক স্টেবিলিটি, মানসিক শান্তি এবং মায়ের হেলথ, খুব স্পেসিফিকভাবে বলছি, মায়ের স্বাস্থ্য নিয়ে যারা চিন্তিত, মায়ের হেলথ নিয়ে যারা চিন্তার মধ্যে রয়েছেন, দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, পজিটিভিটির মাত্রা কিন্তু তাদের বাড়তে চলেছে, এক কথায় বলছি বাড়বে। মায়ের হেলথে ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে। কর্কট রাশির জাতক জাতিকাদের আমরা বেশ ধনাত্মকতার জায়গা দেখতে পাচ্ছি, আপনাদের স্বাস্থ্যে,
আপনাদের মায়ের হেলথের ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে, এডুকেশন স্ট্রিম চেঞ্জের ক্ষেত্রে, এই যে একটা ডুয়ালিটি আসছিল না, যে স্ট্রিম নিয়েছি সেটা ভুল, অন্যটা নিলে বেটার হতো, কেন এটা নিতে গেলাম, না নিলেই বেটার হতো, এই ডিসিশনগুলো থাকবে না। এই ডিসিশনের অনেকটা পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কর্কটের। আমি মনে করি যেটা আপনার জন্য শুভ, সেই জিনিসটা অন্তত তাড়াতাড়ি হোক। কর্কটের চলুন ফার্দার অ্যানালাইসিস করা যাক জমি, বাড়ি, ফ্ল্যাট নিয়ে। বাস্তু সংক্রান্ত সমস্যায় বেশ ভুগলেন, মেন্টাল প্রেশার প্রচুর পরিমাণে আসলো, এত বাস্তু রিলেটেড প্রবলেম। যখন থেকে ফ্ল্যাট কিনেছেন, যখন থেকে চেঞ্জ করেছেন, নিজেই বলুন যে তারপরের থেকে প্রবলেমটা এসেছে কিনা। প্র্যাকটিক্যালি তাই, পরিবর্তন করার পর থেকেই সমস্যাটা এসছে। সেই পরিবর্তন করেছেন, তারপরে জীবনেও পরিবর্তন এসেছে। আর এই পরিবর্তনটা কাম্য ছিল না। ছিল কি? একদমই ছিল না। আজকে দাঁড়িয়ে আপনি যদি আমায় প্রশ্ন করেন, দাদা এর পরে কী হবে, সেই জায়গাতেই তো রয়েছি, ভালো কি হবে? দেখুন, চতুর্থপতি চতুর্থে যাচ্ছে, 11th সাথে কানেকশন রয়েছে। যাদের প্রপার্টি রিলেটেড সমস্যা আছে, প্রপার্টি রিলেটেড সমস্যা চলছে, তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গা নিশ্চিতভাবেই চলে আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আরেকটা কথা আমি বলে রাখি আপনাদের, সেটি হলো কর্কট রাশি জাতক জাতিকাদের অনেকেই টাকা পে করে ফেলেছেন, কিন্তু এখনও রেজিস্ট্রেশন পাননি, এখনও রেজিস্ট্রি হয়নি, মিউটেশন কমপ্লিট হয়নি, হয়ে যাবে, শুভ সমন্বয় আছে। আচ্ছা, রিলেশনশিপ নিয়ে একটু আলোচনা করব, তারপরে দাম্পত্য, এবং ফাইনালি আমরা প্রফেশন নিয়ে যতটা আলোচনা করতে পারি। রিলেশনশিপ নিয়ে প্রথমে বলি যে কর্কটের, আমি কিছুটা বলেছি যে কিছু ভুল ডিসিশনের মধ্যে আছে, কিছু রিলেশনশিপ নিয়ে পুনর্বিবেচনা করা প্রয়োজন। এই একটা মাস রিলেশনশিপের জায়গাটা মিডিওকর থাকছে, খুব যে ভালো থাকবে সব জায়গায় সেটা যেমন নয়, সব জায়গাতে যে অতিরিক্ত খারাপ থাকবে সেটিও কিন্তু নয়। অনেক ক্ষেত্রেই সামহাও পজিটিভিটি কিন্তু কর্কটের বাড়তে চলেছে, বাড়বে, এবং প্রফেশনাল ক্ষেত্রে একটু স্বস্তির জায়গা আপনি পাবেন। কোথাও যেন গিয়ে আমরা দেখব রিলেশনশিপের ক্ষেত্রে এবং প্রফেশন ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই স্বস্তির জায়গা আসবে। রিলেশনশিপ প্রফেশনের ক্ষেত্রে যাদের আছে তাদের ক্ষেত্রেও স্বস্তির জায়গা আসবে। ওভারঅল সম্পর্কের ক্ষেত্রে একটু বেটার, তবে কিছু ক্ষেত্রে সম্পর্ক নিয়ে হয়তো পুনর্বিবেচনা করতে হবে। একটা মাস সময় আছে, সেই সময়ের মধ্যে পুনর্বিবেচনা করাই সর্বাধিক শ্রেয় বলে আমি মনে করি। কর্কটের এক্স ফিরে আসবে কি? দেখুন, এক্স ফিরে আসবে এই ধরনের যে বিচার, অনেক ক্ষেত্রে আমরা স্ট্রংলি ট্রানজিট দেখে চেষ্টা করি বলার, তবে বার্চার দেখে বলাটা সর্বাধিক নিখুঁত হয়। এই মুহূর্তে এতটাও স্পেসিফিক পজিটিভ ট্রানজিট কর্কটের নেই যে এক্স এই মুহূর্তেই ফিরে আসতে পারে। দাম্পত্য জীবনে অগ্রসর করার ক্ষেত্রে লাভ ম্যারেজ এই মুহূর্তে খুব পজিটিভ হবে না, অ্যারেঞ্জ ম্যারেজ থেকে কিছুটা পজিটিভিটি এক্সপেক্ট করছি, এবং বাস্তবিক অর্থে অনেক কর্কট রাশি জাতক জাতিকাদের এই সময় বিবাহ কিন্তু স্থির হতে পারে। সো রিলেশনশিপকে অ্যাপার্ট রেখেও বিয়ে ঠিক হওয়ার মতো সম্ভাবনা রয়েছে, অনেকেই এগিয়ে যেতে পারেন, পজিটিভিটির মাত্রায় বাড়বে। চলুন আমরা এবার অন্য বিষয় নিয়ে আলোচনা করি। আর আমাদের এবার আলোচনার বিষয়বস্তু হলো আপনার দাম্পত্য জীবন। কর্কটের দাম্পত্য জীবন মিডিওকর। যবে থেকে শনি রেট্রোগ্রেড হয়েছে, যাও একটু প্রবলেম ছিল, কিছু কিছু ক্ষেত্রে সেই প্রবলেম বেড়েছে, কিছু কিছু ক্ষেত্রে আপনি আর অতটা আগ্রহ প্রকাশ করছেন না ঠিক করতে, এমন চলছে, চলুক, এই ধরনের একটা মেন্টালিটি। বাই টাইম কিছুটা পজিটিভ হবে, এখনই ডিভোর্সের সংযোগ নেই। প্রফেশনের ক্ষেত্রে যারা জবে আছেন, বিশেষ করে প্রাইভেট জবে, এডুকেশনাল জব করেন অনেক কর্কট রাশি জাতক জাতিকারা, আইটিতে আছেন, অ্যাকাউন্টসে আছেন, মিডিওকর যাবে। জব পরিবর্তন করতে যারা ইচ্ছুক করতে পারে, এই সময়টা খারাপ হবে না, তবে বারবার চেঞ্জ করা ভালো নয়। রিসেন্টলি যারা চেঞ্জ করেছেন আর দরকার নেই। যারা যুক্ত রয়েছেন মেডিকেল সেক্টরে, হসপিটালে রয়েছেন, প্রাইভেট হসপিটালে রয়েছেন, প্রাইভেট নার্সিংহোমে রয়েছেন, কিছুটা পজিটিভিটি পাবো। হোটেল ম্যানেজমেন্টে যারা আছেন কিছুটা ধনাত্মকতা বাড়বে। অনেকেই বিদেশে আছেন হোটেল ম্যানেজমেন্ট সূত্রে, তাদের পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়তে চলেছে। যারা সিকিউরিটি ডিপার্টমেন্টে রয়েছেন, প্রাইভেট, পজিটিভিটি বাড়বে। যারা ডিপার্টমেন্ট হিসেবে স্কুল, আইটি, মেডিকেল, হোটেল ইন্ডাস্ট্রি, পজিটিভিটি বাড়বে। তুলনামূলকভাবে সরকারি চাকরির জায়গাটা এখন মধ্যম প্রকৃতির থাকছে কর্কটে। নতুন প্রাপ্তির ক্ষেত্রে এই একটা মাসের সময় হয়তো খুব ধনাত্মক নয়, যে কোনো এক্সামিনেশান থাকলে সেখানে আমরা সামহাও কিছুটা পজিটিভিটি পেতে পারি। তার মানে এটা নিশ্চিতভাবে বলা যায়, যারা এক্সাম দেবেন, প্রিপারেশান নিয়েছেন, এবার আশাটুকু নিয়ে চলে যান, নেগেটিভ হবে না, এই অ্যাসুরেন্সটা আপনাকে আমি দিচ্ছি। বিজনেস নিয়ে বলি, কর্পোরেট বিজনেসের জায়গাটা কিন্তু এখন খুব ভালো আমি বলবো না।
অনেক ক্ষেত্রেই টাকা পয়সা পান, অনেক ক্ষেত্রে এই ধরনের একটা গতানুগতিক জায়গা চলছে যেখানে আপনি টাকা পান, আপনার লোন রয়েছে, অনেকটাই চাপের মধ্যে রয়েছেন। তার মধ্যেও যারা ইলেকট্রিক্যালের সাথে যুক্ত, ইলেকট্রনিক্সে যুক্ত রয়েছেন, মেটাল রিলেটেড ম্যাটারে যুক্ত, অর্নামেন্টসের ব্যবসা করেন যারা, হ্যান্ডলুম বা বুটিকের ব্যবসা করেন যারা, গার্মেন্টসে যুক্ত রয়েছেন যারা, ভেহিকেল ব্যবসা করেন যারা, গাড়ি বিক্রি, গাড়ি ক্রয়, সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি, সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয়, যে কোনো ধরনের গাড়ি ওয়াশ, গাড়ি সার্ভিসিং, ভেহিকেল রিলেটেড এনিথিং, ইভেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, তাদের ক্ষেত্রেও ধনাত্মকতার মাত্রা কিন্তু বাড়বে। ল্যান্ড প্রপার্টি সেল রিসেল পজিটিভিটি রয়েছে। নার্সারির ব্যবসা পজিটিভ, তবে আসবাবপত্রের ব্যবসা মিডিওকর যাবে। ফুলের ব্যবসায় পজিটিভিটি বাড়বে। চামড়া জাতীয় বিষয়ের ব্যবসায় পজিটিভিটি বাড়বে। প্রাণীজ কোনো ফার্ম রয়েছেন যাদের, তাদের পজিটিভিটি রয়েছে। এগ্রিকালচারের ক্ষেত্রেও ধনাত্মকতা বাড়বে। স্টেশনারি মিডিওকর, বই খাতা ইত্যাদি বিষয়ে মিডিওকর যাবে। গ্রোসারি কিছুটা পজিটিভ হতে পারে, তবে যথেষ্ট ধনাত্মকতা দেখব যারা যে কোনো ধরনের যুক্ত রয়েছেন ইলেকট্রনিক্সে, এখানে পজিটিভিটি থাকছে। তুলনামূলকভাবে কর্কটের ব্যবসা একটু বেটার দিকে যাবে। কিছু নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়ে শুরু করার উদ্যোগ অবশ্যই গ্রহণযোগ্য, তবে মিষ্টান্ন দ্রব্যাদির ফ্র্যাঞ্চাইজি নিয়ে শুরু করবেন না, অপটিক্যাল কোনো বিষয় নিয়ে শুরু করবেন না, যে কোনো ধরনের গার্মেন্টসের ফ্র্যাঞ্চাইজি নিয়ে শুরু করবেন না, যে কোনো ধরনের ভেহিকেলের এই মুহূর্তে ফ্র্যাঞ্চাইজি নিয়ে শুরু করবেন না। পেট্রোল পাম্প নিতে পারেন, যে কোনো ধরনের লিকার নিতে পারেন, বাট বাকি বিষয়গুলো না নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। পরবর্তী বিষয় সেলফ প্রফেশন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা সেলফ প্রফেশনে আছেন, মার্কেটিং, সেলস, বিভিন্ন ধরনের যে চেন বিজনেসগুলো হয়, পজিটিভিটির জায়গা দেখতে পাচ্ছি। যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, একটু হলেও রিচ বাড়বে। তবে রাইটার আছেন যারা, সিঙ্গার রয়েছেন যারা, পজিটিভিটি রয়েছে। ড্যান্সারদের মিডিওকর চলবে। বিউটিশিয়ান রয়েছেন যারা, বিউটি রিলেটেড ম্যাটারে কানেক্টেড যারা, যারা সৌন্দর্য আনার কাজে রয়েছেন, বাহ্যিক সৌন্দর্য, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়তে চলেছে। যারা যুক্ত রয়েছেন এনজিওর কাজে, ধনাত্মক রয়েছে সময়কালটা। পলিটিক্সের সাথে যারা অ্যাক্টিভলি ইনভলভ, টাইমিং কিন্তু আস্তে আস্তে পজিটিভ দিকেই যাচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি মনে করি যদি রাশি আপনার কর্কট হয়ে থাকে, স্বনিয়ন্ত্রিত পেশা ডেভেলপমেন্ট করবে। ধীরে ধীরে আরও ইমপ্রুভমেন্ট বা এই ধরনের বিষয়বস্তুগুলো আমরা ডেভেলপ হতে দেখতে পারবো, এটা নিয়ে কোনো সন্দেহ আছে বলে আমার মনে হয় না। আর বাকি বিষয়গুলো কিন্তু যথেষ্ট ধনাত্মক হতে পারে, এই ধরনের একটা অবকাশ লক্ষ্য করা যায়। সো ধীরে ধীরে এই ধরনের বিষয় পজিটিভিটি বা স্বচ্ছ একটা পজিটিভিটির জায়গা পেতে চলেছে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, অনেক বেশি সুস্থ থাকুন, সেই গণেশের কৃপায় থাকুন, দিনোত্তর দিন আপনাদের শ্রীবৃদ্ধি হোক, সেই কামনা রেখেই, সেই বাসনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।